আপনি মা, আপনি কখনো আপনার মেয়ের সামনে গেঞ্জি গায়ে চলবেন না, তাহলে আপনার মেয়েটা কখনো গেঞ্জি গায়ে চলা শিখবে না। কিন্তু আপনি মা হয়ে যদি মেয়ের সামনে গেঞ্জি গায়ে চলেন, তাহলে আপনার মেয়েটাও গেঞ্জি গায়ে চলা শিখবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বোন যারা আছেন, আজকে তো অনলাইনের যুগ, অনলাইনের মধ্যে আমরা দেখতে পাই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যারা আছেন, মোবাইল ফোনটা হাতে থাকলেই আজকে বাবা মার গায়রত না থাকার কারণে, বাবা মার ইজ্জত মর্যাদা সম্মান না থাকার কারণে আজকে বাবা মা অপরাধ করে, আর বাবা মা অপরাধ সন্তান করলে বাধা না দেওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা আসক্ত হয়ে আজকে যুব সমাজ এবং যুবতী বোনেরা তাদের চেহারা প্রদর্শন করতেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আগে মানুষ পতিতালয়ে মানুষ টাকা খরচ করে জেনা করতে যেত, আর এখন মানুষ টাকা খরচ করে তার নিজের সৌন্দর্য মানুষের কাছে প্রচার করে বেড়ায়। বোন, আপনি এই গুনাহের কাজে জড়াবেন না। আপনার এই চেহারার সৌন্দর্য কিন্তু কবরে রাখার পরে মাটিতে খেয়ে নিবে, মাটিতে খেয়ে নিবে। সুতরাং আপনি যদি অপরাধী হতে না চান, আপনি যদি লাঞ্ছিত হতে না চান, আপনি যদি অপদস্থ হতে না চান, তাহলে এগুলো বন্ধ করতে হবে। আজকে মায়েরা সুযোগ করে দেয়, অনেক জায়গায় দেখা যায় মা মেয়ে দুজনে অশ্লীলতা ছড়ায়। এগুলো হলো জঘন্য, এগুলো হলো বর্বর, এগুলো হলো নোংরা, এগুলো হলো অসভ্যতামি। এদের স্বামী বেঁচে নাই, এদের বাবা বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে তারা এগুলো কখনো কোশ্চিনকালও করতে পারতো না। আজকে নোংরামি নষ্টামি একটা একেবারে অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে আজকের সমাজ। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই, যদি আমি আপনি আমার আপনার পরিবারের মহিলাদেরকে খোঁজ খবর না নেই, তাহলে কিন্তু আমার আপনার সমাজ এই জাহালাতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই জন্য উত্তম পরিবার বাছাই করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি উত্তম পরিবার না থাকে, তাহলে কিন্তু আমরা দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে যে তার গলায় খেজুরের পাকানো রশি দিয়ে তাকে টেনে নেওয়া হবে। এর কয়েকটা তাফসির পাওয়া যায়। একটা তাফসির হলো যে আবু লাহাবের স্ত্রীকে ওই যে খেজুরের ডাল আছে না, খেজুরের ডালের যে গোড়ার অংশ আছে, এই গোড়ার অংশ শেষে ওটা দিয়ে দড়ি তৈরি করা হবে। যে দড়ি তৈরি করে, অর্থাৎ সে অনেক স্বর্ণ অলংকার করে অহংকার করত, এই জন্য তার গলায় ওই কিয়ামতের মাঠে খেজুরের আঁশ, যেমন লাঠি খেজুরের ডালের যে আঁশ আছে, এই আঁশ দিয়ে দড়ি পেঁচিয়ে তার গলায় বাঁধা হবে এবং তাকে টানা হবে। এর আরেকটি তাফসীর পাওয়া যায়, যেটা তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, সেটা হলো যে তার গলায় কিয়ামতের মাঠে আগুনের লোহার শিকল, অর্থাৎ যেটা জ্বলন্ত উত্তপ্ত লোহার শিকল আছে, এই লোহার শিকলে বেঁধে আবু লাহাবের স্ত্রীকে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। এবং কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়, আরাবিয়ান কিছু তাফসীরের মধ্যে, সেটা হলো আবু লাহাব